২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে সন্ধ্যাকালীন চিকিৎসা সেবা হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে। ৩ জুন থেকে চিকিৎসকদের এই সিদ্ধান্তে দুর্ভোগে পড়েছে জেলার সুবিধা বঞ্চিত ও অসহায় রোগীরা। হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৩ জুন থেকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে এই সেবা চালু করা হয়। নির্ধারিত ফি দিয়ে অসহায় রোগীরা এই সেবা নিতেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার রোগীদের পাশাপাশি পার্শ্ববর্তী জেলার হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকেও অনেক রোগী এই হাসপাতালে এসে চিকিৎসা নিতেন। হঠাৎ করে গত ৩ জুন থেকে এই স্বাস্থ্যসেবা বন্ধ হয়ে যাওয়ায় রোগীরা এখন অনেক অসন্তুষ্ট। বৈকালিক স্বাস্থ্যসেবা না পাওয়ায় জেলার দূর দূরান্ত থেকে আসা রোগীদের বাড়ি ফিরে যেতে হচ্ছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান পলাশ। পলাশ, হাসপাতালে যে স্বাস্থ্যসেবা বন্ধ হয়ে গিয়েছে এই ব্যাপারে রোগীদের কি ক্ষোভ প্রকাশ করছেন, আর পার্শ্ববর্তী এলাকার রোগীরা বারবার এসে ফিরে যাচ্ছেন, তাদের কি বলার আছে এই বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। ২৩ সালের জুন মাস থেকে স্বাস্থ্যসেবা শুরু হয়, সেটা কিন্তু এখানকার যারা রোগী রয়েছে তাদের জন্য একটি আশীর্বাদ হিসেবে দেখা দিয়েছিল। কারণ আপনি জানেন যে এখানকার ব্রাহ্মণবাড়িয়া কিন্তু বাংলাদেশের যে ওষুধ শিল্প রয়েছে, ওষুধ শিল্পের যারা ভোক্তা রয়েছে তাদের ভোক্তাদের মধ্যে থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে এই ব্রাহ্মণবাড়িয়া। কারণ এখানে শুধু ব্রাহ্মণবাড়িয়া নয়, পার্শ্ববর্তী হবিগঞ্জ এবং কিশোরগঞ্জের ভৈরব সহ বিভিন্ন এলাকা থেকে কিন্তু রোগীরা এখানে আসেন চিকিৎসকদের দেখাতে, এবং ঢাকা সহ সে বিভিন্ন জায়গা থেকে চিকিৎসকরা এখানে আপনার হচ্ছে প্রাইভেট প্র্যাকটিস করার জন্য আসেন। তো এই প্রাইভেট প্র্যাকটিস করার এই সময়ে যখন সরকারিভাবে সিদ্ধান্ত হলো যে হাসপাতালে তারা মাত্র ২০০ থেকে ৪০০ টাকার বিনিময়ে সিভিল কনসালটেন্ট সহ ডাক্তাররা দেখাতে পারবেন, সেই সময় কিন্তু রোগীরা এটা সানন্দে গ্রহণ করেছিল। এবং এর ফলে আপনি জানতেন যে এই বৈজ্ঞানিক যে স্বাস্থ্যসেবা সেখান থেকে প্রতি মাসে সরকার প্রায় ২ লক্ষ টাকার মতো কিন্তু রাজস্ব এখান থেকে সরকার পেত। কিন্তু গত ৩ জুন হঠাৎ করে যখন এই স্বাস্থ্যসেবাটি বন্ধ হয়ে যায়, যারা এখানে খুবই নিম্নায়ের মানুষজন রয়েছেন, যারা এর আগে শ্রমিক রয়েছেন, তারা কিন্তু এখানে বেকায়দায় পড়ে যান। আমরা কথা বলেছি স্বাস্থ্যসেবার সাথে, মূলত এখানে রোগীদের কাছ থেকে যে অর্থটা আদায় হতো আগে, এখানকার যারা চিকিৎসক যারা এই রোগীগুলো দেখতেন তারা এই টাকাটা সরাসরি ভাগাভাগি করে নিয়ে যেত। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি নির্দেশের পর এই টাকাটা সরকারের কোষাগারে দেওয়া হয়েছে, এবং তাদের কাছে এই যে তারা যেখানে রোগী দেখছেন এই টাকাটা কিন্তু পুনরায় তাদের কাছে ফিরে আসেনি। তাদেরকে বরাদ্দ দেওয়ার কথা, জানুয়ারি মাস থেকে সে বরাদ্দটি আটকে আছে, এবং এর ফলে এতদিন তারা রোগী দেখেছেন, কিন্তু এখন তারা হঠাৎ করে রোগী দেখা বন্ধ করে দিয়েছেন। এই নিয়ে যখন বিভিন্ন গণমাধ্যমে বেশ কয়েকদিন যেমন নিউজ হচ্ছে, সংবাদ প্রকাশের পর তারা এখন একটা সিদ্ধান্ত নিয়েছে। তারা এর আগে যেটা হতো যে প্রতিটি বিভাগের রোগী প্রতিদিনই দেখা হতো, এখন সপ্তাহে একদিন করে তারা রোটেশন করে দিয়েছে। বিভিন্ন বিভাগের রোগী তারা দেখবেন বলে জানিয়েছেন। তো এই যে রোগী দেখা বন্ধ রয়েছে, এখন কিন্তু যারা এখানে সেবা নিত তারা কিন্তু ভোগান্তিতে পড়ছে। তাদেরকে অর্থ খরচ করে বাইরে বেসরকারি হাসপাতালে গিয়ে পরীক্ষা করাতে হচ্ছে, বেসরকারি হাসপাতালে গিয়ে সেখানে চিকিৎসক দেখাতে হচ্ছে। তাদের দাবি যেন সবগুলো বিভাগ সবসময় তারা বৈজ্ঞানিকভাবে আগে যেভাবে চিকিৎসা নিয়েছেন সেভাবে চিকিৎসা নিতে পারে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে।